হযরত খাজা মাইনুদ্দিন চিশতি 6 রজব আজকে তেনার উরুস মোবারক যাচ্ছে, সুবহানাল্লাহ বলবেন। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ আতায়ে রাসূল, তেনার কথা না বললে নয়। তেনার কাছে এসে এক যুবক জিজ্ঞেস করতেছে, হুজুর ইশক क्या है, প্রেমটা কি? আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতের প্রেমটা কি? খাজা গরিবে নওয়াজ একটা বলে উঠলেন। একটা হাদিস মনে পড়লো, খাজা গরিবে নওয়াজ নিজে বলছেন হাদিসটা। বলেন এরকমই নবীজির সামনে এরকম সাহাবারা বসে আছে, এক সাহাবা জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইশক क्या है, ভালোবাসাটা কি? এই প্রশ্ন যখন করলেন, পিছনে শেরেফুদ আলী বসেছিলেন। একটা গমের ক্ষেত, একটা ধানের ক্ষেতের মধ্যে, অর্থাৎ শস্য ক্ষেতের মধ্যে আমার নবী বসে সাহাবাদের সাথে গল্প করছিলেন, কথা বলছিলেন। ওই মুহূর্তে যখন প্রশ্ন করা হলো, হুজুর ইশক क्या है, ভালোবাসাটা হাকিকতে কি? তখন আমার নবীর কাছে প্রশ্ন আসার আগে পিছনে শেরেফুদ আলী বসা ছিলেন, তিনি বললেন, বলার সাথে তো ওই শস্য ক্ষেতে আগুন ধরে ওই শস্য ক্ষেত ছাই হয়ে গেল। আমার নবী বলেন, जिसके दिल में इतना इश्क है आह निकाल से आग लग जाता है, যার অন্তরে এতটুকু প্রেম আছে, বের হতে দেরি নাই, আগুন লেগে যায়, বুঝবা তার অন্তরে আল্লাহ ইশক রেখেছেন, তার অন্তরে প্রেম রেখেছেন। খাজা গরিবে নওয়াজ বলতেছে, ফির ভি তুম সুননা চাহতে হো, জানতে চাও যে প্রেমটা কি? তাহলে শুনো, যখন তোমার প্রেম হয়ে যাবে আল্লাহর সাথে, রাসূলুল্লাহর সাথে, তখন তোমার দুনিয়ার খেয়াল, দুনিয়ার ऐश ও আরাম, দুনিয়ার শোহরত, ইজ্জত, দৌলত, নারী, বাড়ি, গাড়ি, এই যত রকমের দুনিয়ার জিনিস আছে, তোমার কাছে আর সেলিব্রিটি ভালো লাগবে না, পপুলারিটি ভালো লাগবে না, ফলোয়ার্স নিয়ে তুমি চিন্তা করছো, কমেন্ট বক্স নিয়ে চিন্তা করছো, এগুলো আর ভালো লাগবে না। খাজা গরিবে নওয়াজ বলতেছে, দুনিয়াদারি আর তোমার ভালো লাগবে না, তোমার কাছে শুধু আখিরাতের চিন্তা আসতে থাকবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তখন দুনিয়াটা তুমি সুন্দর করার জন্য ব্যস্ত হয়ে পড়বা। নামাজ দিয়ে, ইবাদত দিয়ে, কুনুতে ফাত দিয়ে, মহব্বত দিয়ে তুমি এই দুনিয়াটাকে আবাদ করবা, দিলের দুনিয়াটাকে আবাদ করবা। মনে রাখবেন, এই দুনিয়াতে চোখ দিয়ে অনেক কিছু দেখেন, কিন্তু খাবে যখন আপনি ঘুমাইয়া যান, আপনি যখন ঘুমের নেয়ামতে শুয়ে থাকেন, ওই মুহূর্তে খাবের দুনিয়াতে মহব্বতের দিলের শহর আছে, ওই দিলের দুনিয়াতে সব থাকে, আল্লাহর রাসূলের মহব্বত থাকে। বলতেছে, যখন বান্দা দুনিয়া ভুলে যাবা, দুনিয়া কাটতে কাটতে শুধু আখিরাতের খেয়াল, আখিরাতে হাসানা, আপনি যখন আখিরাতের খেয়াল নিয়ে চিন্তা করছেন, দুনিয়া অন্তর থেকে সেরে যাবে, মুছে যাবে, আখিরাতের ভালোবাসা যখন ঢুকে যাবে, তখন তোমার রুজু হবা, তুমি আল্লাহর দিকে রুজু হবা। এরপর যখন তুমি মহব্বতে মুস্তাফা রাসূলের পাকের মহব্বতে জানে রহমত, মুস্তাফা জানে রহমতের প্রেমে পড়ে যাবা, বান্দা তখন দুনিয়া কাটতে কাটতে আখিরাত কেটে যাবে। সারাবান তাহুরা, হুর গিলমানের নিয়ামত, জান্নাতের নিয়ামতের কথা তুমি ভুলে যাবা। যখন আসল ইশক হয়ে যাবে, দুনিয়া কাটতে থাকবে, আখিরাতের নিয়ামত কেটে যাবে, অন্তরের মধ্যে শুধু রব্বে কারীমের খেয়াল আসবে, রব্বে কারীমের প্রেমের কথা আসবে, রাসূলুল্লাহর প্রেমের কথা আসবে। মন চাইবে যে ওই মদিনাওয়ালা দেখতে জানি কেমন ছিলেন, যিনি 1400 বছর পূর্বে এই উম্মতের জন্য দামদাম মোবারক শহীদ করেছেন, রক্ত দিয়ে গোসল করেছেন, উম্মতের জন্য নওয়াসায়ে রাসূল নিজের আওলাদদেরকে কুরবানি করে দিয়েছেন, নিজের সঙ্গী বন্ধুদেরকে, সাহাবাদেরকে কুরবানি করে দিয়েছেন এই গুনাহগার উম্মতের জন্য। যখন অন্তরের মধ্যে দুনিয়া কেটে যাবে, আখিরাত কেটে যাবে, শুধু তোমার অন্তরের মধ্যে মওলার প্রেম চলে আসবে। খাজা গরিবে নওয়াজ বলে, तुम पूछते हो আরে উসে मोहब्बत है तो देखता क्यों नहीं, তুমি বলতেছো এত ভালোবাসি, তিনিও এত ভালোবাসেন, তাহলে দেখি না কেন? हाँ वो पर्दे में है, पर्दा पोश है, वो अगर पर्दा हटा दे किसको होश है। আরে তুমি যদি ইতনাকে বেহেজাব দেখতে চাও, আরেকটা তুর পাহাড় লাগবে, আরেকটা মুসা লাগবে, তুর পুরে ছাই হয়ে যাবে, মুসা কালিমুল্লাহর মতো তুমিও দেখতে পারবে না, হয়রান হয়ে যাবা। এজন্য তিনি পর্দার আড়াল থেকে ভালোবাসে, পর্দার আড়াল থেকে তোমার জন্য নিয়ামত বরকত দান করে। বান্দা যখন তোমার ইশক হয়ে যাবে, দুনিয়া আখিরাত ভুলে যাবা, তার সাথে মন লেগে যাবে, তখন আর তুমি বলবা না এ নামাজ আমার কাজ আছে, কাজকে বলবা আমার নামাজ আছে, তখন দুনিয়াদারি তোমার কাছে ভালো লাগবে না, তখন তুমি একাকিত্ব যখন থাকবা, গুনাহ তোমাকে ছুঁতে পারবে না, তখন তুমি এখান দিয়ে চোখ বন্ধ করবা, ওখানে কিসমতের চোখটা আল্লাহ খুলে দিবে, ডাক দিয়ে আরশা থেকে বলতে পারে, ওগো কামলিওয়ালা নবী কি করছেন, আমাকে তো দেখতে পারবে না বান্দা, কিন্তু আপনাকে দেখার তো রাস্তা রেখেছি। নবী গো আপনি যান, চাঁদপুরের মধ্যে আজকে আশিক রাসূলদের মেলা বসেছে, তারা আমাকে ডাকছে, আপনাকে ডাকছে, যান, হয়তো আজকে ঘুমাতে যাবেন, দুনিয়ার চোখ বন্ধ হবে, কিসমতের চোখটা খুলে যাবে। মানরানি ফাকাদার হাত, যদি কামলিওয়ালা নবী আপনার স্বপ্নে চলে আসে, তাহলে তো আপনার দিলটা মক্কা মদিনা হয়ে যেতে পারে, ঠিক না? সেই নবীকে দেখতে চাই কি চাই না? আর দুই হাত তুলে দিয়ে কে কে চাই, দুই হাত তুলে দিয়ে।